বাসায় কেউ আছেন? কে? আমি মিস্ত্রি, আপনার বলে ফুটো হয়ে গেছে গা পানি পরে। শালা লুচ্চা বেড়া কয় কি? আরে ভাবি, আমি তো স্যানিটারি মিস্ত্রি, আপনার বলে বেসিন ফুটো হয়ে গেছে গা পানি পরে। অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করব আমি। আপনি যখন অন্তরে অনেক বেশি কষ্ট পাবেন তখন কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়াই জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে যান। যত ইচ্ছা কাঁদুন, আপনার যেভাবে ইচ্ছে আল্লাহকে বলুন, কারণ আপনার মনের কথা কেউ না বুঝতে পারলেও আল্লাহ ঠিকই বুঝবে। ভুল মানুষ একবার করে, দুইবার করে, বারবার না। চলে গেছো, ভালো থেকো, আমাকে আর পাবা না। দেখতে সুন্দর নাও হতে পারি, তাই বলে এতটাও সস্তা না। আমাকে বিয়ে করলে আপনি জিতবেন, কারণ আমি রূপে পেতনি, গুণে অলস, কামে আকাইমা, পড়াশোনাতে ডাব্বা, ঝগড়ায় এক্সপার্ট। কখনো যদি হাতে সময় হয় তাহলে চোখ বন্ধ করে ভাববেন যে আপনি যদি এই পৃথিবীতে না থাকেন তাহলে কোন মানুষটা আপনার জন্য সবচাইতে বেশি কষ্ট পাবে, কোন মানুষটা আপনাকে সবচাইতে বেশি মিস করবে, যার কথাটা সবার আগে মনে আসবে, হ্যাঁ সেই হচ্ছে আপনার সবচাইতে কাছের মানুষ। শ্বশুর বাড়িতে আমগো মাইয়াগো জীবনটা হলো তেজপাতার মতন, প্রয়োজনে সবাই কাজে লাগাইবো, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁইরা ফালাই দিব। আপনারে দেখা যদি কেউ দরজা বন্ধ করে দেয়, মনে রাখবেন সিটকেনি কিন্তু দুই পাশেই থাকে। আপনিও সিটকেনিটা বন্ধ করে টুস করে তালা মেরে দিবেন, হিসাব বরাবর। একবার এক সাংবাদিক বিল গেটসকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি এত ধনী হলেন কিভাবে? তখন বিল গেটস উত্তর না দিয়ে তার পকেটে হাত দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেক বের করলো এবং সাংবাদিককে বলল, এটার মধ্যে তুমি তোমার ইচ্ছে মতন অ্যামাউন্ট বসিয়ে নাও। তখন সাংবাদিক বলল, না স্যার, আমি তো শুধু প্রশ্নের উত্তরটা জানতে চেয়েছি। আর তখন বিল গেটস মুচকি এসে বলল, এই দেখো, তোমার হাতে কিন্তু আজকে সুযোগ ছিল বিশ্বের সবচাইতে ধনী সাংবাদিক হওয়ার, কিন্তু তুমি সুযোগটা হাতছাড়া করেছো। আর আমি আমার লাইফে কোনোদিনও সুযোগ হাতছাড়া করিনি, আর এটাই হচ্ছে আমার সফলতার মূল কারণ। কি ব্যাপার, আমার শার্ট নিয়ে কোনে যাচ্ছ? শার্টটা একটু গ্যাস কষে তো কেচে দিতে যাচ্ছি। আরে মাত্র সকালে একবার করে বাজারে গিয়েলাম। তালি রেখে দিই? না, তবে খুব ঘামিলাম বুঝলে। তালি কেচে দিই? থাক, সন্ধ্যা আবার বাইরে যাবানে, ওই সময় আরেকবার পরবানে। ঠিক আছে, তালি রেখে দিলাম। আচ্ছা শোনো। কি এবার ঠিক আছে তো? ঠিক আছে। যত সব মাথাটা খারাপ করে দিয়েছে একেবারে একটুখানির মধ্যে। ওই শান্তরে আমার শাশুড়ি তো কথা কয় না। ইয়াল্লা কি কস কোন থেকে? ওই যে কালকে তোর কাছে ভ্যাসলিন চাইলাম না, ভ্যাসলিন লাগানোর পর থেকে। ইয়াল্লা আপা একটা কথা আমার মনে নাই, তুই যে আমার কাছে ভেজলিন চাইছিলি, আমি তো ভুলে ফেমিকল দিয়ে আলাইছি, আমার কাছে এই যে ভেজলিন।